হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। নাও উই আর রেকর্ডিং। সো আজকে আমাদের একদম ফার্স্ট ক্লাস রিডিং এর। আমরা রিডিং এর এই ব্যাচটাতে আমরা লাইক জাম্প টু দ্য কোশ্চেন সলভ করতে যাব না। ফার্স্টে আমরা শিখবো যে আমরা কিভাবে আমাদের রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি। হাউ টু রিড আইএলটিএস প্যাসেজ অর প্যারাগ্রাফ। ফার্স্ট আমরা শিখবো, দেন আমরা কোশ্চেন সলভ করতে যাব। ঠিক আছে? সো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইমপ্রুভ ইউর রিডিং স্কিলস, এবং এখানে এই রিডিং স্কিল ইমপ্রুভ করতে গিয়ে আমরা কিছু টুলস, কিছু ফাংশনের সাথে পরিচিত হব। রিডিং স্ট্রাকচারের উপর বা রিডিং স্কিলস ইমপ্রুভের উপর 3টা ক্লাস হবে আজকে ফার্স্ট ক্লাস। সো ওকে, আমরা আর ওয়েট না করে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আমাদের রিডিং প্যাসেজ গুলাতে মানে রিডিং প্যাসেজ গুলা যে ফাংশন, যে টুলস গুলা দিয়ে লিখা হয় বা তৈরি করা হয়, তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে কমা এ, কমা এন, কমা দি। এগুলো আসলে কাজ কি প্যাসেজ গুলাতে? একটু যদি ক্যামব্রিজ ঘাটাঘাটি করে দেখেন তাহলে পাবেন যে কমা এ, কমা এন, কমা দি আসলে এগুলো কোনো না কোনো প্যারাগ্রাফে, কোনো না কোনো লাইনে আছে। এগুলোর আসলে কাজ কি বা এগুলোর ফাংশন কি আমরা ক্যামব্রিজ থেকে দেখবো। আসেন, ফর এক্সাম্পল দিস ওয়ান: Henry Moore, or H.M., was born in Castleford, a small town near Leeds in the north of England. খেয়াল করে দেখেন, আপনার সেন্টেন্স কিন্তু এখানে এন্ড হয়ে যায়, রাইট? যে এই ব্যক্তির কোথায় বর্ন হয়েছে তার নেম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাট আপনার আনসার এই সেন্টেন্সটা এরকম কমা এ দিয়ে এখানে কিছু ইনফরমেশন অ্যাড করেছে। এটা আসলে কি? আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলাতে কমা এ, কমা এন, কমা ডি এর কাজ হচ্ছে আগের যে টপিকটা আছে সেই টপিকটাকে কি করা, ডিফাইন করা, তার ডেফিনেশন দেওয়া। দেখেন, খেয়াল করেন, হয়তো আপনি জানেন না ক্যাসেল ফোর্ট বিষয়টা কি, ক্যাসেল ফোর্ট এই টপিকটা কি। আইএলটিএস রাইটার এটা আপনার কাছে ইজি করে তোলার জন্য বা আপনাকে এক্সপ্লেন করার জন্য কমা এ ইউজ করে এখানে এক্সপ্লেন করে দিছে যে ক্যাসলফোর্ড হচ্ছে আ স্মল টাউন নিয়ার লিডস ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। দ্যাট মিনস এইখানে আসলে কমা এ দিয়ে কি হচ্ছে, ক্যাসলফোর্ড জিনিসটা কি, ক্যাসলফোর্ড হচ্ছে আপনার টপিক, এই টপিকের এক্সপ্লেনেশন অথবা বলতে পারেন ডেফিনিশন। রিডিং করার সময় আমরা অনেক সময় বুঝি না যে আসলে এখানে জাস্ট এতটুকু লাইন আছে, অনেক সময় 2 থেকে 3 লাইন থাকে কমা এ দিয়ে। আমরা তখন রিডিং পড়তে গিয়ে বুঝি না আসলে এই সেন্টেন্সের কাজটা কি আর এই সেন্টেন্স আমাকে কি বলতে চাচ্ছে, এই সেন্টেন্সটা কেন দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কমা এ ইন্ডিকেট করতেছে এই সেন্টেন্সটা হচ্ছে ক্যাসেল ফোর্ডের ডেফিনিশন। সিমিলারলি আমরা সেকেন্ড একটা প্যাসেজে যাই, খেয়াল করেন। সেকেন্ড লাইন ডাব্লিউ ডি। খেয়াল করেছেন আমি বড় নামগুলো জাস্ট লেটার প্রোনাউন্স করতেছি, আমার দরকার নেই। ঠিক আছে, লাইক এত বড় নাম প্রোনাউন্স করতে গিয়ে 2 থেকে 3 সেকেন্ড ওয়েস্ট করা, এটা নিয়ে থিঙ্ক করা, এটা প্রোনাউন্সিয়েশন, নো নিড। সো ডাব্লিউ ডি, দেন আমরা নর্মালি কি করি, সাবজেক্টের উপর সবসময় আমরা কি পড়ি, ভার্ব, রাইট? এখন এই লাইনটাতে আমরা সেন্টেন্সটাকে কিভাবে পড়লে এই সেন্টেন্সের মিনিং বুঝতে পারবো, মেইন আইডিয়া বুঝতে পারবো, এই সেন্টেন্সটা কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারবো। খেয়াল করেন, সাবজেক্টের পর ভার্ব হলো, তো আমরা ভার্ব কাকে দেখতেছি, রিটায়ার্ড, ওন্ড, রাইট, আবার রিকগনাইজ। আপনার এখানে ডাব্লিউডি এর মেইন ভার্ব কে? আসেন একটু কমা এর এতটুকু পার্টটা একটু পড়ে দেখেন তো, রিটায়ার্ড সি ক্যাপ্টেন হু ওন্ড আ ট্রেনিং ভেসেল। অ্যাকচুয়ালি এতটুকু পার্টে কি কোনো লাইক কমপ্লিট কোনো সেন্টেন্স আছে? না। বিষয়টা আপনার মেইন সেন্টেন্স ছিল এরকম: ডাব্লিউডি রিকগনাইজ হার and try to buy her without success. রাইটার কি করেছে, আপনাকে এক্সপ্লেন করার জন্য ডাব্লিউডি জিনিসটা কি, এটা কি কোনো এনিম্যাল, এটা কি কোনো পার্সন, কোনো রাইটার বা কি, তার ডেফিনেশন দেওয়ার জন্য
কমা এ ইউজ করে তাকে এক্সপ্লেন করছে। ডাব্লিউডি হচ্ছে একজন ক্যাপ্টেন, যার হচ্ছে ট্রেনিং ভেসেল আছে। সো রিডিং করার সময় আমরা হচ্ছে লাইক জাস্ট ব্ল্যাঙ্ক না হয়ে গিয়ে যখনই কমা এ দেখবেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ডাব্লিউডি অথবা যে কোনো একটা টপিক, সেই টপিকের ডেফিনিশন হচ্ছে কমা এ কমা এন্ড কমা ডি এর মধ্যে আর প্যাসেজে এক্সপ্লেন করা আছে। ওকে, চলেন, এটা তো হচ্ছে লাইক আমরা মতো দুইটা এক্সাম্পল দেখলাম, আরেকটা এক্সাম্পল দেখি এখানে। সো সেকেন্ড সেন্টেন্স খেয়াল করেন, হি ওয়াজ অ্যাটেম্পটিং টু ম্যানুফ্যাকচার কুইনিন ফ্রম অ্যানিলিন। আপনার সেন্টেন্স কিন্তু এখানে এন্ড হয়ে যায়। সেন্টেন্সের কি মিনিং মেক সেন্স করে না? করে কি করে না? যে সে হচ্ছে কুইনিন থেকে অ্যানিলিন কি করতে চাচ্ছিল, সরি, অ্যানিলিন থেকে কুইনিন ম্যানুফ্যাকচার করতে চাচ্ছিল। একটা সেন্টেন্সের লাইক কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য সাবজেক্ট প্রয়োজন হয়, ভার্ব প্রয়োজন হয় এন্ড অবজেক্ট প্রয়োজন হয়, এখানে সবকিছুই আছে। তাহলে রাইটার কেন এখানে এই বাট এই লাইনটা অ্যাড করছে? টু গিভ ইউ দ্য ডেফিনিশন অফ এনিলিন। এনিলিন জিনিসটা কি দেখেন, আপনি আমি যদি আপনি আমি হয়তো সায়েন্স স্টুডেন্ট, কেমিস্ট্রি পড়ছি, আমি আপনি জানি এনিলিন কি। হোয়াট অ্যাবাউট দ্য কমার্স অ্যান্ড আর্টস স্টুডেন্টস? তাদের জন্য, তাদেরকে হচ্ছে হয়তো সে এক্সাম হলে অ্যানিলিন জিনিসটা কি বুঝতেছে না, বা ডিফাইন করার জন্য অ্যাকচুয়ালি কমা এন্ড ব্যবহার করে অ্যানিলিনের ডেফিনিশন দিছে। এখানে জাস্ট ডেফিনিশন দেওয়া আছে যে অ্যানিলিন হচ্ছে একটা ইনএক্সপেন্সিভ এন্ড রেডিলি অ্যাভেলেবল কোর কি পার ওয়েস্ট প্রোডাক্ট। বুঝতে পারছি? সো রিডিং করার সময় আপনার মেইন আইডিয়া বা লং সেন্টেন্সের মিনিং ইজিলি বোঝার জন্য যখনই দেখবেন কমা এন, কমা এ, কমা ডি আছে, দ্যাট টাইম বুঝতে হবে যে এখানে আসলে এই টপিকের ডেফিনেশন দেওয়া আছে, দ্যাটস ইট। এটা এই সেন্টেন্সের সাথে ডিরেক্টলি কোনো কিছুর কানেকশন নাই, বা এই লাইনটাতে কোনো আলাদা কোনো সেন্টেন্স না, এটা অন্য কোনো সেন্টেন্স না, এটা একটা টপিকের ডেফিনিশন। সো ওভারঅল আমরা জানলাম কোন একটা টপিক বলে, খেয়াল করেন টপিকটা কিন্তু মাঝখান থেকে আসতেছে না, একটু খেয়াল করেন, টপিক কিন্তু মাঝখান থেকে না, টপিক কিন্তু ফার্স্ট থেকে কই গেল, টপিক হচ্ছে এখানে, টপিক কিন্তু হ্যানির মোড়কে ডিফাইন করতেছে না। একটু প্লেসটাও খেয়াল করেন যে কমা এ কাকে ডিফাইন করবে, ঠিক কমা এ এর আগের টপিকটাকে বা ওয়ার্ডটাকে। খেয়াল, এখানে কি হ্যানরি মোরকে সে ডিফাইন করতেছে? কমায় কি হ্যানরি মোরের ডিফিনিশন দিচ্ছে না, এখানে বলতেছে যে এ স্মল টাউন নেয়ার দিস অ্যান্ড দ্যাট। দ্যাট মিনস এটা কি করতেছে, ক্যাসেল ফোর্ট কে ডিফাইন করতেছে যে ক্যাসেল ফোর্ট জিনিসটা কি, হোয়াট ইজ দ্যাট। সিমিলারলি এখানে ডাব্লিউডি কি তাকে ডিফাইন করতেছে। সো আমরা যেন কনফিউজ না হই যে কোন টপিককে এখানে ডিফাইন, কোথা ডিফিনিশন দিচ্ছে বা ডিফাইন করতেছে, সব সময় কমা এ, কমা এন এন্ড কমা ডি এর আগে যে টপিকটা পাবেন, যে নেমটা পাবেন, সেটাকে তার ডেফিনিশন দিচ্ছে বা ডিফাইন করতেছে, তার এক্সপ্লেনেশন দিচ্ছে। এইভাবে হচ্ছে যে জায়গায় হচ্ছে এই ফাংশনটা আছে, ওই সেন্টেন্স গুলো পড়ে দেখেন, আজকের পর থেকে দেখবেন ওই রিলেটেড সেন্টেন্সের মিনিং ধরতে আপনাদের এত বেশি প্রবলেম ফেস হচ্ছে না। কোনো কোশ্চেন আছে? ওকে, আসেন আমাদের নেক্সট টপিক। আচ্ছা, নেক্সট টপিক যাওয়ার আগে আমি একটা সেন্টেন্স মেক করি, আপনারা একটা করে সেন্টেন্স মেক করেন, কমা এ, কমা এন, কমা ডি। ট্রাই করেন, আমি একটা সেন্টেন্স লিখি লাইক tiramisu, an Italian dessert made from coffee, is my favorite dish. খেয়াল করেন এখানে কমা এন এর ফাংশন কি?
আমি জানি কমান্ড কি করবে, কোন একটা আগের টপিকটাকে ডিফাইন করবে। আপনার মেইন সেন্টেন্স হচ্ছে তিরামিসু ইজ মাই ফেভারিট ডিশ। এখন হয়তো আমি আপনি জানি টিরামিসু বিষয়টা কি, বাট 90% মানুষ হয়তো নাও জানতে পারে, রাইট? কোনো একটা টপিক সবাই জানবে না, এটাই স্বাভাবিক। সো এখানে টিরামিসু জিনিসটা কি সেটার ডেফিনিশন দেওয়া আছে কমা এন এর মধ্যে। কমা এন এ কি বলা আছে? অ্যান ইটালিয়ান ডেজার্ট মেড ফ্রম কফি। অর্থাৎ তিরামিসু হচ্ছে একটা ইটালিয়ান ডেজার্ট যেটাকে কফি দিয়ে বানানো হয়। সিমিলারলি আর প্যাসেজ গুলাতে যেখানে আপনি সেন্টেন্সে কমা এন কমা ডি কমা এ পাচ্ছেন, দ্যাট মিনস এটা আগের একটা টপিকের কি ডেফিনিশন। দ্যাটস ইট। নো নিউ আইডিয়া, নো নিউ আইডিয়া অর সেন্টেন্স। ওকে, আসেন নেক্সট হচ্ছে হুইচ, কমা হুইচ, দ্যাট এবং অল ডাব্লিউএইচ এর ফাংশন। প্যাসেজ গুলাতে এগুলো আসলে কি ইন্ডিকেট করে? আজকে যা দেখতেছেন অর্থাৎ যে পার্ট গুলা দেখছেন এগুলো কিন্তু সব ক্যামব্রিজ থেকে নেওয়া, ক্যামব্রিজ প্যাটার্ন। সো আসেন এখানে দেখেন, এখানে কমা হয়েছে আছে। আমরা ফার্স্ট থেকেই পড়ি। Alongside the instruction he received at Royal College, M visited many of the London museums, particularly the British Museum. ওকে, সো খেয়াল করেন তো, এখানে একটা কমা, এখানে একটা কমা, দেন হুইচ, রাইট? এই সেন্টেন্সটার আসলে মিনিংটা কি? বা এখানে এখানে কমা দিয়ে একটা লাইন লিখছে, আবার কমা দিয়ে হুইচ দিয়ে একটা লাইন লিখছে। আসলে এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে পড়বেন? বিষয়টা হচ্ছে মোর ভিজিটেড মেনি অফ দ্য লন্ডন মিউজিয়ামস। সেই লন্ডন মিউজিয়ামস কি? এই পার্টিকুলারলি এর মিনিং জানেন? এনিওয়ান? পার্টিকুলারলি মিনিং কি? বা আইএলটিএস এ পার্টিকুলারলি কি ইন্ডিকেট করে? এনিবডি? এনিওয়ান? পার্টিকুলারলি? নট নট দ্যাট থিং। পার্টিকুলারলি মিনিং হচ্ছে এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে। বুঝতে পারছি? পার্টিকুলারলি মানে হচ্ছে এক্সাম্পল দেওয়া। খেয়াল করেন, বলতেছি যে মোর হচ্ছে অনেকগুলা লন্ডনের মিউজিয়াম ভিজিট করেছে, সেই মিউজিয়ামস এর একটা এক্সাম্পল দিচ্ছে। এক্সাম্পলটা কি? ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম। সো একটু আজকে যা যা দেখতেছেন হয় একটু নোট ডাউন করে রাখেন অথবা মাথায় রাখেন। বাট এই জিনিসগুলো আপনার আইএলটিএস রিডিং এ অনেক বেশি লাগবে। কেন? কারণ বেশি মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে 12টা স্ট্রাকচার শিখবো আইএলটিএস এর রিডিং এর। সো যে প্যারাগ্রাফ গুলোতে এক্সাম্পল থাকে সেখান থেকে কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়। নট 100%, লাইক নট অল টাইমস, 90%, 80%। ওকে, সো আমি এখানে পড়তেছি বাট আমি জানি না এখানে পার্টিকুলার দিয়ে কি বোঝাচ্ছে, তাহলে তো আমি সেন্টেন্সের মিনিং বুঝতে পারবো না। সো ইন আইএলটিএস রিডিং পার্টিকুলারলি মিনস এক্সাম্পল বোঝাচ্ছে। এক্সাম্পল কার? এক্সাম্পল এই যে মিউজিয়ামের, ব্রিটিশ মিউজিয়াম সে ভিজিট করেছিল। এরপর আসেন which had a wide range of collection of ancient sculpture। মানে এখানে মোর ভিজিট করছে, আপনার সেন্টেন্স এখানে এন্ড হয়ে গেলে পারতো, রাইট? কিন্তু রাইটার কমা কমা দিয়ে সেন্টেন্সটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছে। তো এখানে কিছু ডিটেলস দিচ্ছে, এবং ডিটেলসটা কার সম্পর্কে দিচ্ছে খেয়াল করেন। এখানে হুইচ বলে এই ওয়াইড রেঞ্জ অফ কালেকশন অফ অ্যানশিয়েন্ট এন্ড স্কাল্পচার, এই জিনিসটা কার ইনফরমেশন? এই লাইনটা লেখা হচ্ছে কাকে নিয়ে বলেন তো? এনিওয়ান? এখানে যা বলা হয়েছে ওয়াইড রেঞ্জিং, আচ্ছা, এনিওয়ান এলস? হুম, ওকে, ভেরি গুড। স্বাগত আপু, ইয়াস, স্বাগত আপু আমাদের বেসিক বেসের স্টুডেন্ট ছিল। ইয়াস। সো অ্যাকচুয়ালি এখানে এই যে সেন্টেন্সটা কাকে নিয়ে লিখেছে সেটা যদি আমি না বুঝি এবং সেখান থেকে যদি আপনার কোশ্চেনের
কোশ্চেন থাকে, ডেফিনেটলি আপনি কারেক্ট অ্যান্সার দিতে পারবেন না। এই যে দেখেন সেন্টেন্সে কমা হুইচ, এটা আসলে আপনার আগের টপিকটাকে সামনে নিয়ে এক্সপ্লেন করে, কিছু ডিটেলস দেয়। যেমন অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে কালেকশন আছে অ্যানশিয়েন্ট স্কাল্পচারের, নট রয়্যাল কলেজ। বুঝতে পারছি? দ্যাট মিনস এই সেন্টেন্সটা কার জন্য লেখা হয়েছে, কার ডিটেলস দিচ্ছে, ব্রিটিশ মিউজিয়ামের। অ্যান্ড এখানে হচ্ছে ফাংশনটা কার, ডাব্লিউ সরি কমা হুইচের। কমা হুইচ আসলে কি করে, কোন একটা টপিক সেই সেম টপিকটাকে সামনে নিয়ে এক্সপ্লেইন করে। বুঝতে পেরেছি? আচ্ছা, আসেন নেক্সটে আসি, নেক্সট প্যারাগ্রাফ। আসলে এই জিনিসটা কি আমি যা বলতেছি সব ক্ষেত্রে ঠিক মানে ট্রু কিনা সেটা আমরা দেখি। Here it was a male reclining figure with its knees drawn up together and its head at a right angle to its body. Moore became fascinated with this stone sculpture, which he thought had a power and originality that no other stone sculpture possessed. খেয়াল করেছেন একটা সেন্টেন্স কত বড়, 2 লাইনের সমান। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ডাব্লিউএইচ কাকে এক্সপ্লেন করতেছে, কারণ এখানে মোড়ের কথাও বলছে, এখানে স্টোনের কথাও বলছে, স্টোন কালচারের কথা বলছে। অ্যাকর্ডিং টু দা ফাংশন যে আমরা দেখেছি যে ডাব্লিউএইচ কি করে, আগের টপিকটাকে এক্সপ্লেন করে। সিমিলারলি এখানে আসলে অবশ্যই স্টোন কালচারটাকে কি করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে। দেখেন which he thought had a power and originality, অর্থাৎ এই স্টোন কালচারের হচ্ছে পাওয়ার ছিল এন্ড অরিজিনালিটি ছিল। এরপর আবার দ্যাট দিয়ে কি করতেছে, দ্যাট দিয়ে অ্যাকচুয়ালি এক্সট্রা ডিটেলস দিচ্ছে, দ্যাট নো আদার স্টোন স্ট্রাকচার পজেসড। অর্থাৎ সেন্টেন্সে দ্যাটের কাজ হচ্ছে কোনো কিছুকে সামনে নিয়ে আলোচনা করা বা এক্সট্রা ডিটেলস দেওয়া। বুঝতে পেরেছি? আমি আরেকবার ডাব্লিউএইচ এর কথাটা রিপিট করতেছি। কমা ডাব্লিউএইচ অর্থাৎ কমা হুইচ, স্পেসিফিকলি এইটা কমা হুইচ এর কাজ হচ্ছে আগের টপিকটাকে কি করা, এক্সপ্লেন করা, ডিটেলস দেওয়া। তো আমরা যখন রিডিং করতেছি আমি এই সেন্টেন্সটা কিভাবে পড়বো, ফার্স্ট আমি পড়বো যে মোর বিকেম ফ্যাসিনেটেড উইথ দিস স্টোন স্কাল্পচার, মানে মোর অনেক বেশি ফ্যাসিনেটেড হয়ে গেছিল এটার প্রতি, মানে স্টোন স্কাল্পচারের প্রতি। এরপর যখন দেখতেছি যে কমা হুইচ, দ্যাট মিনস আই হ্যাভ টু রিমেম্বার কমা হুইচের ফাংশন হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি যে টপিকটা পড়ছি সেই টপিকের এর পরের লাইনে টপিকটাকে এক্সপ্লেন করা হচ্ছে। তো সেকেন্ড ভাবে আমি মানে সেকেন্ড লাইনে আমি কিভাবে পড়বো, যে স্টোন কালচারকে নিয়ে হি থট হ্যাড আ পাওয়ার অ্যান্ড অরিজিনালিটি, অর্থাৎ স্টোন কালচারের পাওয়ার আছে এবং অরিজিনালিটি আছে। দ্যাটস ইট। ক্লিয়ার? আচ্ছা, আসেন এবার আসেন, আমরা দ্যাট দেখলাম, দ্যাটের কাজ কি, এক্সট্রা ডিটেলস দেওয়া। কমা হুইচের কাজ কি, কোন একটা টপিককে সামনে নিয়ে এক্সপ্লেন করা। এবার একটু দেখি ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড তো সবাই ছোটবেলায় দেখছি, রাইট? পড়েছিও। ডাব্লিউএইচ ওয়ার্ড কি কি, হু, হাউ, হোয়ার, হোয়েন, আর কি আছে, এগুলোই কমন, এগুলাই মনে পড়তেছে যতদূর। তো এখন আমরা দেখব আসলে এখানে কি বলতেছে। এখানে হচ্ছে কমা হু, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তো চলেন আমরা সেন্টেন্সটা পড়ি। টেম, আমি বলেছিলাম যে কমা এ দিয়ে কি করে, ডেফিনিশন দেয়, রাইট? দেখেন টেম কি, তার ডেফিনিশন সে একজন ফার্মার। আপনার মেন, আপনি সেন্টেন্সে কি পড়বেন, প্রথমে সাবজেক্ট পড়বেন তারপর কি পড়বেন, ভার্ব পড়বেন না? সো ভার্ব। ওকে, সো টেম ইজ চেঞ্জড বাই আ উইচ কল্ড ন্যানি। আপনার সেন্টেন্স কি এখানে এন্ড হয়ে যায় না, রাইট? সেন্টেন্সে বলতেছে যে টেমকে কে তাড়া করতো বা চেস করতো একটা উইচ, এই উইচের নাম কি, ন্যানি।
বাট রাইটার কি করছে, সেন্টেন্সকে একটু লং করতে, আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিল টেস্ট করার জন্য একটু লং করছে। কিভাবে? কমা হু দিয়ে, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড। হু ইজ ওয়ারিং আ কাটি শার্ট। আচ্ছা, সেন্টেন্স কিন্তু এখানেও এন্ড হয়। এখন আপনি আমাকে বলেন এই হু দিয়ে কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে? এনিওয়ান? কাকে বোঝাচ্ছে? ভেরি গুড এভরিওয়ান। ইয়াস। আসলে এখানে আমি জাস্ট, আমরা যেন জাস্ট এই লাইন দেখে কনফিউজ না হয়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে। এখানে আসলে কিছুই হচ্ছে না। নর্মালি কমা ডাব্লিউএইচ বা হু এর ফাংশন হচ্ছে কমা, কমার আগে যে টপিক আছে তাকে কি করবে, তাকে এক্সপ্লেন করবে। দ্যাটস ইট। লাইক কমা হুইচ এর মতো। হু ইজ ওয়ারিং এ কাট শার্ট, অর্থাৎ এই যে ন্যানি ছিল, যে উইচটা ছিল, সে কি পড়তো, সে একটা লাইক কাটি শার্ট পরতো। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে আসলে কাটি শার্ট কি, মানে এখানে তো বলতেছে কাটি শার্ট, কাটি শার্ট জিনিসটা কি। সো আপনাকে ইনফর্ম করার জন্য, আপনার বোঝার জন্য, একটু আগে দেখছি কমা এন, এখানে হচ্ছে কমা এন না দিয়ে কি দিচ্ছে, ড্যাশ এন। সেম ফাংশন। কাটি শার্ট কি সেটা এখানে এক্সপ্লেন করা আছে, দেখেন যদি বিশ্বাস না হয়। অ্যান ওল্ড স্কটিশ নেম ফর এ শর্ট নাইট ড্রেস। প্রুভ হয়েছে যে আসলে কমা এন কমা ড্যাশ এন আসলে কি করে, আগে টপিকের ডেফিনিশন টানতেছে। মানে কাটি শার্টটা কি সেটা বলে দিছে ড্যাশ এন দিয়ে, যে একটা ওল্ড স্কটিশ নেম ফর এ শর্ট নাইট ড্রেস। এটা একটা শর্ট নাইট ড্রেস, যেটা হচ্ছে ওল্ড স্কটিশ একটা নেম, তার নামটা এটার উপর মানে এইভাবে রাখা হয়েছে। হোয়াট এভার, দিস ইজ দ্য ওয়ে। কমা এ, কমা হু, ড্যাশ এন্ড দিয়ে একটা লং সেন্টেন্স মেক করছে। এবার আমি জানি না সেন্টেন্স কিভাবে পড়তে হবে, এই ফাংশন গুলা কিভাবে পড়তে হবে আমি জানি না। ডেফিনেটলি আমি এখানে পড়তে গেলে আমি হিমশিম খাবো, আমি বুঝবো না আসলে এখানে কোন জিনিসটা কাকে ইন্ডিকেট করতেছে। আপনার মনে হতে পারে, মনে হয় টেম হচ্ছে ব্লা ব্লা ব্লা, অথবা এই ন্যানিকে নিয়ে বলতেছে, বাট জিনিসটা আসলে এটা না। টপিক, টপিক আগের টপিকের ডেফিনিশন কমা এন টানতেছে, সরি ড্যাশ এন বা কমা এন টানতেছে, কমা ইন ড্যাশ ইন, আগের টপিক, সেই টপিকের ডেফিনিশন। কমা হু, ঠিক আগের টপিকের এক্সপ্লেনেশন, এক্সপ্লেন করতেছে। কমা এ, ডেফিনিশন, টেম কে ছিল, কি ছিল, দ্যাটস ইট। বুঝতে পারছি? কোশ্চেন আছে কারো? ওকে, আজকে ফার্স্ট ক্লাস। এই জিনিসগুলা যাদের কাছে নিও, এই ফাংশন গুলা ডেফিনেটলি একদিনে মনে থাকবে না, বাসায় এই ভিডিও দেখবেন। এবং অবশ্যই জাস্ট দেখলেই হবে না, ক্লাস করতেছেন জাস্ট নলেজ নিলেই হবে না, সেটাকে আপনার রিডিং এ, রিডিং হ্যাবিটে আনতে হবে। রিডিং করার সময় এগুলা কিভাবে দেখে দেখে পড়তে হবে। ওকে, আচ্ছা। এখানে দেখতেছি ড্যাশ দিও দেওয়া আছে, এখানে জিনিসটা কি, চলেন পড়ি। The witch is depicted in Katishar's figurehead, the carving of a woman typically at the front of old sailing ships. বিষয়টা হচ্ছে, এখানে একটা টার্ম বলছে কাটিশার্স ফিগার হেড, এই জিনিসটা কি সেটা এক্সপ্লেন করা হয়েছে বা তার ডেফিনিশন দেওয়া হয়েছে ড্যাশ ডি এর মধ্যে। দ্য কার্ভিং অফ এ উইমেন টিপিক্যালি এট দ্য ফ্রন্ট অফ ওল্ড সেলিং শিপস, মানে ওই যে শিপের মাথার মধ্যে দেখেন না কার্ভ করা থাকে, মানে কিছু, কি বলবো, নামও মনে পড়তেছে না, মানে কাপড় দিয়ে ই থাকে না, ওটা নাম আসলে আমার মনে পড়তেছে না। তো কাটিশার্ট ফিগার হেড দিয়ে এইটার ডেফিনেশন টানছে, জিনিসটা কি সেটা ওখানে বলে দিছে। ওকে, আসেন এবার আমরা একটু ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হোয়ার দেখি, চলেন। উইলিস কোম্পানি ওয়াজ অ্যাক্টিভ, উইলির কোম্পানি অ্যাক্টিভ ছিল ইন দ্য টি ট্রেড বিটুইন চায়না অ্যান্ড ব্রিটেন, where speed could bring ship owners both profits and prestige. So, Katishark was designed to make the journey more quickly than any other ship. Long sentence, right? ওকে, এখানে কমা ওয়ার্ড দিয়ে কি হচ্ছে বলেন তো, এই লাইনটাতে কাকে এক্সপ্লেন করছে?
আমরা নর্মালি জানি হোয়াট কি ইন্ডিকেট করে বলেন তো, হোয়াট দিয়ে কি বুঝেন? অবশ্যই প্লেস। সেখানে প্লেস রিলেটেড জিনিস আছে কি? প্লেস রিলেটেড নেম আছে একটাই, চায়না এন্ড ব্রিটেন। অ্যাকচুয়ালি কমা হায়ারের পর এটাকে এক্সপ্লেন করা হচ্ছে। আপনার সেন্টেন্স কিন্তু এতটুকু শেষ করে দিতে পারতো, এন্ড করে দিতে পারতো যে উইলিস কোম্পানি অ্যাক্টিভ ছিল কোথায়, ট্রিডেডে, বিটুইন চায়না এন্ড ব্রিটেন। কিন্তু দিস ইজ আয়াস, সো এটাকে এক্সপ্লেন করা হয়েছে, একটু এক্সট্রা ডিটেলস দেওয়া হচ্ছে কমা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে। তো এখানে কাকে এক্সপ্লেন করা হচ্ছে? চায়না এন্ড ব্রিটেনের মধ্যে যেখানে স্পিচ কি ছিল, শিপনাস যে প্রফিট এন্ড ব্লা 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 করছে। বুঝতে পারছি? মনে থাকবে? ওকে। সো যদি মনে থাকে, আমরা নেক্সটে যাই। এই সেন্টেন্সটা দেখেন তো, কিভাবে লিখছে সেন্টেন্সটাকে। The ship's next captain, R.W., was an excellent navigator who got the best out of both his ship and his crew. এখানে কমা ডাব্লিউএইচ অর্থাৎ কমা হু কাকে, কোন জিনিসটাকে এক্সপ্লেন করতেছে? এই লাইনে কার এক্সপ্লেনেশন আছে বলেন তো? ভেরি গুড বর্ষা আপু, ইয়েস। এই যে এখানে যে বলছে যে এক্সিলেন্ট নেভিগেটর ছিল বা নেভিগেটর ছিল, তাকে এক্সপ্লেন করা হয়েছে যে হু গট দ্য বেস্ট আউট অফ বোথ হিজ শিপ অ্যান্ড হিজ ক্রু। ওকে। আপনারা আমাকে একটা কোশ্চেন করতে পারতেন যে আপু এই সেন্টেন্সটার ফাংশনটা কি? মানে এখানে একটা কমা আর একটা কমা দিছে, আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে পড়বো? এই সেন্টেন্সের সাবজেক্ট কে, ভার্ব কোথা থেকে, এন্ড অবজেক্ট কে? অ্যাকচুয়ালি আপনার সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে এটা, দ্য শিপস নেক্সট ক্যাপ্টেন। সাবজেক্টের পর কি পড়বেন? ভার্ব। এটা কি ভার্ব? না, আপনার ভার্ব কে ওয়াজ। অর্থাৎ আপনার সেন্টেন্সটা হচ্ছে এরকম, দ্য শিপস নেক্সট ক্যাপ্টেন ওয়াজ অ্যান এক্সিলেন্ট নেভিগেটর। এখানে রাইটার এই নেক্সট ক্যাপ্টেন কে ছিল তার একটা এক্সট্রা একটা ডিটেলস দিছে, একটা ইনফরমেশন দিছে যে রিচার্ড উজার, অর্থাৎ R.W. দ্যাটস ইট। বাট সেন্টেন্স কিভাবে পড়বো? ইন দিস ওয়ে। বুঝতে পারছি। এটাকে ডাবল কমা বলে, এই যে দুইটা কমা দেওয়া, এটাকে ডাবল কমা বলে। আমরা ডাবল কমার ফাংশন দেখবো, ডোন্ট ওরি। আরো আরো মানে হচ্ছে এখানে জাস্ট নাম দিয়ে ডাবল কমা ইউজ করছে, বাট ডিফারেন্ট প্যাসেজে ডিফারেন্ট ওয়েতে থাকে। সো আমরা নেক্সট আসি, প্রিপোজিশন। সো প্রিপোজিশন তো সবাই চিনি, রাইট? সবার মনে আছে প্রিপোজিশন কোনগুলা? আচ্ছা, চলেন, দেয়ার ইজ এ লট অফ লিস্ট। প্রিপোজিশনটা একটু পড়েন, ঠিক আছে? একটু পড়েন। আমি হচ্ছে এখানে প্রিপোজিশন কি, কোনটা মিনিং কি, সেগুলো নিয়ে আলোচনা করব না। প্রিপোজিশন গুলো আমি এখানে লিস্ট করে দিছি। টু ওয়ার্ড প্রিপোজিশন আছে, তারপর থ্রি ওয়ার্ড প্রিপোজিশন আছে। এগুলো যে প্রিপোজিশন, এটা আপনার একটু জানা জরুরি। এবার আসেন আইএলটিএস এর প্রিপোজিশনের কাজ কি। সো আচ্ছা, এখানে আপনাদের একটু টেস্টিং হবে। এতক্ষণ যতটুকু পড়ছি, আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে পড়বো? এখানে কমা এ আছে, কমা এ কাকে এক্সপ্লেন করতেছে, কোন জিনিসটাকে এক্সপ্লেন করতেছে, কার ডেফিনিশন দিচ্ছে? আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে উম এখানে তো দা আছে, রাইট? আমরা জানি কমা এ, কমা এন, কমা দি কি করে, আগে টপিকের এক্সপ্লেন করে বা তার ডেফিনিশন দেয়, রাইট? সে কি, সেটা আমাকে বলে দেয়। তো আমার কথা হচ্ছে এখানে কমা দিয়ে আছে, তাহলে এই লাইনটাতে কাকে এক্সপ্লেন করা হয়েছে? একটু রিডিং করেন, রিড করে একটু ফাইন্ড আউট করেন।
সো দ্বারা কি বোঝায়? আচ্ছা আমি বলতেছি আপু, সরি ভাইয়া, আমি হচ্ছে এটা বলতেছি আপনাকে। ফার্স্ট হচ্ছে একটু এটা অ্যান্সার করেন, দেন আমি ওইটা নিয়ে আলোচনা করতেছি। ফার্স্ট হচ্ছে এখানে কাকে আলোচনা, এখানে এই সেন্টেন্সটাতে কাকে ডেফিনেশন করা হয়েছে, কার ডেফিনেশন দেওয়া হয়েছে, এটা বলেন। দিস ওয়ান এন্ড দিস ওয়ান। ওকে, তারপর আপু বলছে ভিওসি কে বুঝাইছে, ফয়সাল ভাইয়া ভিওসি। ওকে। ডেফিনেটলি, কারণ আমরা জানি যে একটা টপিক বলার পর কমা এ মানে তাকে ডিফাইন করা হচ্ছে। সো ভিওসি কি ছিল? ভিওসি হচ্ছে একটা ট্রেডিং কর্পোরেশন, যাকে হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হতো। That's it. এখানে আমার মেইন সেন্টেন্স কি? সেন্টেন্স কিন্তু এতটুকু, জাস্ট রাইটার তার ডেফিনেশন দিয়ে দিছে আপনাকে বুঝাতে, আপনি যেন বুঝতে পারেন এই জন্য। এবং অবশ্যই আপনি যেন একটু টাইম নিয়ে পড়েন এই জন্য। যে আইএলটিএস এর এই ফাংশন গুলা জানবে, সে অবশ্যই এটা জানবে যে তাকে এতটুকু করতে হবে, বাকি এতটুকু জাস্ট সে স্কিমিং করে যাবে। সেন্টেন্সের মেইন আইডিয়া বোঝার জন্য সে এতটুকু পড়বে, কারণ সে জানে এখানে তার কি আছে, এই জিনিসটা কি তার ডেফিনেশন আছে। এবং আইএলটিএস এ এই ডেফিনেশন থেকে বা কে কারো পরিচয়, ক্যাপ্টেন কে ছিল, কোথায় ছিল, এগুলা দিয়ে কোশ্চেন আসে না। আচ্ছা, ভেরি গুড। সেকেন্ড হচ্ছে এখানে কার ডেফিনেশন দেওয়া আছে, কমা ডি দিয়ে। কারণ আমরা জানি কমা এন, কমা ডি, কমা এ কি করে ডিফাইন করে, রাইট? ওকে। এনিওয়ান এলস? ওকে, লেটস সি কে কি কমেন্ট করেছে। আচ্ছা, আসেন আমি হচ্ছে এবার একটু বলি। আনফরচুনেটলি এখানে কোনো কিছু ডেফিনেশন দেওয়া নাই, এখানে কারো কোনো কিছুর এক্সপ্লেনেশন না। আচ্ছা আমি বলছি কি, টপিক কি কি করবে, এক্সপ্লেন করবে। এটা কি কোনো টপিক? এটা কি কোনো টার্ম? এটা কি কোনো, বলতে গেলে এটা কি কোনো ভোকেব বা কোনো নাউন অর এনি নেম? নো, ডেফিনেটলি। সো অ্যাকচুয়ালি এখানে এই কমাটা বসছে কেন জানেন? কমাটা বসছে হচ্ছে টাইমের কারণে, ইয়ারের কারণে। আপনারা গ্রামাটিক্যালি ছোটবেলা থেকে শিখছেন না যে যে কোনো টাইম 2000 লিখার পর কমা দিতে হবে, এটা একটা রুলস। সো এখানে কমাটা বসছে তার জন্য। আপনার এখানে এটা হচ্ছে একটা মেইন সেন্টেন্স, এটা কোনো কিছুর এক্সপ্লেনেশন না। বুঝতে পেরেছি, ডিফারেন্সটা একটু মনে রাখবেন। আচ্ছা আরেকবার বলতে বলতেছেন, আসেন আমি বলতেছি। বিষয়টা হচ্ছে এখানে নর্মালি আপনারা জানেন, অ্যাকর্ডিং টু দা ফাংশন, কমা ডি বা ড্যাশ ডি, কমা এ, কমা এন বা ড্যাশ থাকুক যাই থাকুক, এগুলো আসলে কি করে, আগে টপিকটাকে ডিফাইন করে, রাইট? এই জিনিসটা কি, এই টার্মটাকে এক্সপ্লেন করে। এখন আমি আজ করেছিলাম যে এই কমা ডি দিয়ে এখানে কোন জিনিসটাকে এক্সপ্লেন করছে। মূলত এটা কি কোনো টপিক? টপিক বলতে কি এরকম টপিক হবে, একটা নাম হবে, অথবা লাইক দিস, কই গেল, লাইক দিস একটা নাম হবে, রাইট? এখানে কি কোনো নাম আছে বা কোনো টপিক আছে, কোনো টার্ম আছে? এটা একটা টাইম, এটা একটা ইয়ার। এই ইয়ার তো টপিক না, ইয়ার কখনো টপিক হতে পারে না, এটা নাম্বার। সো ডেফিনেটলি এখানে এই কমাটা কেন বসছে? কমাটা বসছে ইয়ারের কারণে। আপনারা ছোটবেলায় শিখছেন না যে ইন 2000 এরপর কমা দিতে হয়, এটা গ্রামাটিক্যাল রুলস। সো অ্যাকচুয়ালি এখানে এই কমাটা বসছে ইয়ারের কারণে। আর এখানে এটা কমা দি না, এটা সেন্টেন্সটা শুরু হয়েছে এভাবে, এটা আপনার মেইন সেন্টেন্স, এটা কোনো কিছুর ডেফিনিশন না।
আহ টপিক কি অলওয়েজ নাউন হয় কিনা? জি ভাইয়া, টপিক অলওয়েজ নাউনই হয়, কোন একটা নেমও হয়। ঠিক আছে, একটু রিডিং প্যাসেজ গুলো দেখবেন যে কোনো কিছু টার্ম হয়। যেমন এই পর্যন্ত যতগুলো দেখছি, আমরা যদি একটু ফার্স্টের থেকে যাই, দেখেন একটা পার্সনের নেম ছিল, তারপর একটা প্লেসের নেম ছিল, দেন একটা কেমিক্যাল সাবস্টেন্সের নেম ছিল। তো এগুলো হচ্ছে আপনি কি বলতে পারেন, এগুলাকে টার্ম বলতে পারেন। বা এই যে কমা হুইচ, কাকে এক্সপ্লেন করছে, এই টপিকটাকে, রাইট? এটাকে একটা নেম, এটা একটা টার্ম। স্টোন কালচার একটা টার্ম, রাইট? এই যে হু, ম্যানি কে করতেছে, এটা একটা টার্ম বা নাউন, বা এটা একটা টপিক। ওকে, কারো কোনো কোশ্চেন আছে যে আপনার হচ্ছে লাইক কোশ্চেন করতে চাচ্ছেন মিউট অফ করে? আদারওয়াইজ এই যে ক্লাস এন্ডে আপনারা কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো কোশ্চেন না থাকলে আমি নেক্সট টপিকে যাই। প্রিপোজিশন, আচ্ছা প্রিপোজিশন নিয়ে বলতেছিলাম। প্যাসেজে প্রিপোজিশনের ফাংশনটা কি, প্রিপোজিশনের কাজটা কি? দেখেন সেন্টেন্স দেখি আমরা। দ্য কোম্পানি হ্যাড 50,000 এমপ্লয়িজ ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আপনাদের কি মনে হয় সেন্টেন্স কি এখানে এন্ড করে দিলে সেন্টেন্সের মিনিং মেক সেন্স করতো না? যে কোম্পানির কতজন এমপ্লয়িজ ছিল? 50,000। তাহলে এরপর কি দেওয়া হয়েছে, এই জিনিসটা আসলে কি? উইথ a private army of 30,000 men and a fleet of 200 ships। মূলত এই কমা প্রিপোজিশন, কমা উইথ দিয়ে কি করেছে, আপনার এই টপিকের বা কমা প্রিপোজিশন কোনগুলো তো চিনেন, প্রিপোজিশন আগের একটা টপিককে একটা এক্সট্রা ডিটেলস দেওয়া। এক্সট্রা ডিটেলস এক্সপ্লেন করা আর এক্সট্রা ডিটেলস কিন্তু ডিফারেন্ট জিনিস। আরেকবার বলতেছি আমি, কোনো কিছু এক্সপ্লেন করা আর এক্সট্রা ডিটেলস দেওয়া কিন্তু ডিফারেন্ট বিষয়। কোনো কিছু এক্সপ্লেন করা মানে, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে অ্যারাবিক কফি কি, আপনি আমাকে এক্সপ্লেন করে দিলেন, আপনি আমাকে ডিফিনিশন দিয়ে দিলেন যে অ্যারাবিক কফি হচ্ছে আরব দেশে এরকম করে ম্যানুফ্যাকচার করা হয়, ব্লা ব্লা ব্লা। এটা হচ্ছে এক্সপ্লেন করা বোঝায়। আর এক্সট্রা ডিটেলস হচ্ছে আহ যেমন এখানে করা হয়েছে, আপনার এখানে বলা হয়েছে যে কোম্পানিতে 50 জন এমপ্লয়িজ ছিল, পাশাপাশি সে এখানে বলে দিচ্ছে যে তাদের আর কি কি ছিল, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফো। সে কোম্পানির আর্মি ছিল কতজন, দুই শিপ ছিল কতজন। সো মূলত প্যাসেজে কমা প্রিপোজিশনের কাজ কি? আমি, আপনার কাছে মনে হতে পারে যে এই সেন্টেন্সটা কোথা থেকে আসছে, আসলে এই সেন্টেন্সটা হচ্ছে এই যে আগের সেন্টেন্সের একটা এক্সট্রা ডিটেলস, আগের সেন্টেন্সের এক্সট্রা ডিটেলস। সো এখন এই সেন্টেন্সটা কি পড়ে তার মিনিং কিভাবে বের করবেন? ফার্স্টে এতটুকু পড়বেন, ঠিক আছে? এরপর আপনি যখন দেখতেছেন কমা উইথ, তখন আপনাকে মানে আপনার এটা ব্রেন সিগন্যাল দিবে যে আসলে আগের সেন্টেন্সে যা পড়েছি মানে 50,000 এমপ্লয়িজ ছিল, এই কোম্পানির কিছু এক্সট্রা ডিটেলস আবার দিচ্ছে। দেখেন প্রাইভেট আর্মি ছিল কতজন, কতটা শিপ ছিল, এগুলো কি এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফরমেশন। বুঝতে পারছি, কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আচ্ছা, আইডিয়া, আহ আচ্ছা স্কিপ করবেন কিনা? আপু, মেবি এখান থেকে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কোশ্চেন আসতে পারে যে কতজন ম্যান ছিল, কতটা শিপস ছিল। সো স্কিপ করবেন না, এটা এক্সট্রা ডিটেলস না। এক্সট্রা, সরি 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 সরি, এটা এমন কোনো ডিটেলস না যেটা আপনি হচ্ছে বাদ দিয়ে যাবেন। এটাকে আপনি সেন্টেন্সটাকে ইজিলি পড়ার জন্য আপনি হচ্ছে ফার্স্টে এতটুকু করবেন, কারণ এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এরপর আপনি যখন দেখতেছেন কমা প্রিপোজিশন, দ্যাট মিনস এই বাকিটুকু অংশে কার ডিটেলস দেওয়া আছে, এটা আপনার মনে কোশ্চেন জাগবে, রাইট? যেমন একটু আগে দেখছেন যে
এখানে হু দিয়ে কাকে এক্সপ্লেন করছে, হু দিয়ে কি বলা আছে, এটা নিয়ে একটা মাথায় মানে ব্রেনে কাজ করতো না যে এখানে আমি কি পড়তেছি, কাকে নিয়ে পড়তেছি। সিমিলারলি এই পরের সেন্টেন্সটাকে কাকে নিয়ে পড়তেছেন, কি নিয়ে পড়তেছেন, এই কোম্পানির একটা ডিটেলস নিয়ে পড়তেছেন, দ্যাটস ইট। আচ্ছা, আচ্ছা, আইডিয়া আর এক্সট্রা আইডিয়া বিষয়টা ডিফারেন্ট। আইডিয়া হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স থাকবে। কমপ্লিট সেন্টেন্স বলতে আপনার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ফর আইএলটিএস, আইএলটিএস এর ক্ষেত্রে রিডিং রাইটিং যাই বলেন, আইডিয়া মানে হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। এটা কি একটা কমপ্লিট সেন্টেন্স? নো, এটা একটা সেন্টেন্সের ফ্র্যাগমেন্টস, এটা একটা ক্লজ। সো এটা আসলে আপনি এক্সট্রা আইডিয়া এটা বলতে পারেন না। ঠিক আছে, এক্সট্রা আইডিয়া হলে তাহলে দুইটা দুইটা সেন্টেন্স হতো, কমপ্লিট সেন্টেন্স হতো। ওকে। আচ্ছা, কোনগুলা স্কিপ করবেন সেটা আমি বলবো। এক্সট্রা ডিটেলস কিন্তু আমরা স্কিপ করি, বাট নট ফর দ্যাট। কখন স্কিপ করবেন সেটা আমি বলতেছি। আচ্ছা, এখন আমাকে বলেন এই সেন্টেন্সটাতে কমা এ দিয়ে কি ডিফাইন করা আছে? আমরা মাত্র পড়ছি, রাইট? কাকে ডিফাইন করা হয়েছে এখানে কমা এ দিয়ে? ভেরি গুড, প্লেগ দিয়ে। দেখেন, আমি আপনি হয়তো জানি প্লেগ কি, বাট সবাই তো জানবে বিষয়টা এরকম না। রাইটার আপনাকে জানানোর জন্য প্লেগ কি সেটা বলে দিছে, এ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকের কমা এর ফাংশনের জানার আগে যদি আমি আপনাকে কোশ্চেন করতাম যে এখানে কি বলা আছে, সরি, আপনি নিজেকে কোশ্চেন করতেন যে এই জিনিসটা আসলে কি, কাকে বলতেছে। কারণ এখানে তো কোনো সাবজেক্ট নাই যে এই সাবজেক্টকে নিয়ে লেখা হয়েছে। সো দিস ইজ দ্য ফাংশন। কমা এ ইন্ডিকেট করতেছে এই লাইনটা কার, প্লেগ কে নিয়ে লেখা হয়েছে। এ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ, আসলে প্লেগ হচ্ছে একটা ডিজিজ। ঠিক আছে, আসেন এবার আমি একটু আলোচনা করি কমা অ্যান্ড নিয়ে। দেখেন, doctors were desperate for a way to stop the spread of this disease, and they decided nutmeg held the cure. এই যে সেন্টেন্সটা, অথবা এই যে সেন্টেন্সটা আমরা আসলে কিভাবে পড়বো, এই সেন্টেন্স থেকে আমরা কিভাবে আমার মিনিং বের করব, বা আমি কিভাবে বলে এই সেন্টেন্সটার মিনিং ইজিলি ধরতে পারবো। আসেন, মেইনলি আপনার সেন্টেন্স কিন্তু এখানে এন্ড হয়। ডক্টরস অনেক বেশি ডিসপারেট ছিল ডিজিজটা স্টপ করার জন্য। আবার একটু খেয়াল করে দেখেন, দে ডিসাইডেড নাটমেগ হেল দ্য কিউর। নাটমেগ হচ্ছে এর মেডিসিন হবে। মাঝখানে কি হয়েছে, কমা অ্যান্ড আসছে। অ্যাকচুয়ালি কমা অ্যান্ড এর ফাংশন হচ্ছে দুইটা আলাদা সেন্টেন্স কে কমা অ্যান্ড কি করে, একটা সেন্টেন্সে জয়েন করে। অথবা বলতে পারেন দুইটা আলাদা আইডিয়া কে তারা হচ্ছে কমা অ্যান্ড দিয়ে জয়েন করে। মানে এই যে এই সেন্টেন্সটা দেখতেছেন না, এখানে আসলে দুইটা সেন্টেন্স আছে, এটা সেন্টেন্স ওয়ান, এটা সেন্টেন্স টু। এবং রিডিং করার সময় যখন দেখতেছেন কমা এন্ড আছে, কমা এন্ড এর আগে একটা সেন্টেন্সের মিনিং বের করবেন, কি বলতেছে এটা পড়বেন, কমা এন্ড এর পর বাকিটুক পড়বেন, বাকিটুকের মিনিং পড়বেন। কখনো এই সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের মিনিং ম্যাচ করতে গেলেই আপনি সেন্টেন্সের মিনিং নিয়ে কনফিউশন হয়ে যাবেন, কনফিউজ হবেন। যদি বিশ্বাস না হয় খেয়াল করেন, এখানে দেখেন সেন্টেন্সটা কি এতটুকু হিন্ট হয় না যে এভরিবডি ওয়ান্টেড নাটমেগ, মানে সবাই নাটমেগ চাচ্ছিল, দে অল ওয়ান্ট নাটমেগ। কিন্তু রাইটার কি করছে, দুইটা আলাদা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে আসছে। এটা একটা সেন্টেন্স আইডিয়া ওয়ান, এটা আইডিয়া টু। আইডিয়া ওয়ান টু বলতেছি মানে কিন্তু ডিফারেন্ট আইডিয়া, ওকে? সেম আইডিয়া ভাইবেন না। ফার্স্ট সেন্টেন্সে বলতেছি যে সবাই নাটমেগ ওয়ান্টেড করতেছিল, সেকেন্ড হচ্ছে যে মেনি ওয়ার উইলিং টু স্পেয়ার নো এক্সপেন্স টু হ্যাভ ইট, এবং অনেকে হচ্ছে মানে কোনো এক্সপেন্স স্পেয়ার করতে যাচ্ছিল না। দুটা ডিফারেন্ট আইডিয়া। কমান্ড কি করছে, দুইটা আইডিয়াকে একই সেন্টেন্সে জয়েন করছে। দ্যাট মিনস এই পুরাটা কিন্তু একটা সেন্টেন্স না, দুইটা সেন্টেন্সের একসাথে করা হয়েছে।
বুঝতে পারছি। না বুঝতে পারলে সমস্যা নেই, আসেন নেক্সট একটু বুঝাই, আর একটু যদি দেখেন তাহলে আর একটু বুঝতে পারবেন। there's a lot of examples. let me check যে কোনটা দিয়ে বুঝাবো। কমা এন্ড। আচ্ছা আসেন একটু আমরা ডাবল ড্যাশ নিয়ে কথা বলি আর সিঙ্গেল ড্যাশ নিয়ে কথা বলি। ডাবল ড্যাশ, সিঙ্গেল ড্যাশ। ড্যাশ তো চিনেন রাইট, ছোটবেলায় তো দেখছেন। এই সেন্টেন্সটাতে দেখেন একটা ড্যাশ, বাট এই সেন্টেন্সটাতে কি দুইটা ড্যাশ। কাহিনী কি, কারণটা কি? আসেন একটু দেখি। সেন্টেন্সে ড্যাশের ফাংশন আছে। ওয়ান সেকেন্ড। আমরা ড্যাশের ফাংশন এর সাথে সাথে কি শিখবো? আমরা শিখবো কমা শিখছি রাইট। কমা শিখছি বলতে হচ্ছে কমা এন্ড শিখছেন, কমা হুইচ শিখছেন, তারপর হচ্ছে কমা ডাব্লিউএইচ শিখেছেন, তারপর আর কি শিখেছি আমরা, কমা এন্ড শিখেছেন রাইট। এবার আসেন সেমিকোলন, কোলন এবং ড্যাশ এন্ড ডাবল ড্যাশের ফাংশন শিখবো। দে অল আর পাংচুয়েশন মার্কস। ঠিক আছে, আপনারা হয়তো এই জিনিসগুলোকে ইগনোর করে গেছেন রিডিং করতে গিয়ে, বাট আজকে পর থেকে ইগনোর করতে পারবেন না। আসেন ফার্স্ট একটু দেখি ডাবল ড্যাশের কাহিনী। দেখেন, looking to the nature for the soothing and curing of our ailments is nothing new. যেটা নাথিং নিউ সেটা কি ওল্ড। এরপর ড্যাশ ইউজ করছে। আচ্ছা ড্যাশ ইউজ করে কি করছে দেখেন, সবসময় মনে রাখবেন ড্যাশ মানে হচ্ছে শুধু ড্যাশ যখন ইউজ করে আগের টপিকটাকে, আগের টপিকটাকে সামনে নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। সেম টপিক, সেম টপিক। যদি বিশ্বাস না হয় দেখেন, উই হ্যাভ বিন ডুইং ইট ফর টেন্স অফ থাউজেন্ড অফ ইয়ার্স। যে জিনিসটা আপনি 10 বছর ধরে করতেছেন সেটা কি ওল্ড না? তাহলে কি আগের টপিকটাকে ড্যাশ কি করতেছে, এক্সপ্লেন করতেছে না? সেম টপিকটাকে কি করতেছে, এক্সপ্লেন করতেছে না? দ্যাটস ইট। এই জিনিসটা যখন আপনি বুঝে পড়বেন, আপনার কাছে এত বড় সেন্টেন্সটার মিনিং একদম ইজি হয়ে যাবে। বুঝতে পারছি। কোশ্চেন আছে? নো কোশ্চেন? ওকে, কোশ্চেন না থাকলে ফাইন। চলেন এবার আমরা ড্যাশ লিখছি। ড্যাশের ফাংশন কি? ড্যাশের ফাংশন হচ্ছে আগের টপিকটাকে কি করবে, এক্সপ্লেন করবে। সেম। সো একটু খেয়াল করে দেখেন, you only have to look at other primates to realize that our ancient ancestors too probably had a basic grasp of medicine. কি করলাম আমি? আমি আসলে অ্যাকচুয়ালি আমি ডাবল ড্যাশের মধ্যে যা আছে তা বাদ দিয়ে পড়লাম। আমরা যেখানে ছিলাম ডাবল ড্যাশ নিয়ে কথা বলতেছিলাম। সো আমি কি করলাম একটু আগে, এই সেন্টেন্সটা, ইউ অনলি হ্যাভ টু লুক এট আদার প্রাইমেটস টু রিয়ালাইজ দ্যাট আওয়ার এনশিয়েন্ট অ্যানসেস্টর টু প্রবাবলি হ্যাড এ বেসিক গ্রাস অফ মেডিসিন। আমি কি করেছি, মাঝখানের লাইনটাকে যেখানে ডাবল ড্যাশ ছিল সেটাকে আমি বাদ দিয়ে পড়েছি। আমি বলতেছি বাদ দিয়ে পড়তে, ফার্স্টে বাদ দিয়ে পড়তে পড়তে বলতেছি, বলি নাই যে একবারেই পড়বেন না বা স্কিপ করবেন। সেন্টেন্স, মেইন সেন্টেন্স হচ্ছে এতটুকু, ইউ অনলি হ্যাভ টু লুক এট আদার প্রাইমেটস টু রিয়ালাইজ ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, যে আপনাকে বলতেছে যে আদার প্রাইমেটস এর দিকে তাকাতে, তাদের হচ্ছে তাকাতে বলতে হচ্ছে তাদের দেখতে বলতেছে না, তাদের স্টাডিজ গুলা দেখতে বলতেছে। কেন? এই টু এর কাজ কি, টু কি ইন্ডিকেট করে, রিজন। আপনারা নর্মালি টু শিখছেন প্রিপোজিশনে, বাট টু হচ্ছে ইন্ডিকেট করে আর এর রিজন বুঝায়। কেন বলতেছে আদার প্রাইমেটস দিয়ে হচ্ছে ঘাটাঘাটি করতে?
রিজন হচ্ছে বা কেন করবেন, তার রিজন হচ্ছে অ্যানসিয়েন্টরাও কি করতো, তাদের একটা মেডিসিনের কি ছিল, একটা নলেজ ছিল। এখন কথা হচ্ছে আমি এই ডাবল ড্যাশটা কি করলাম, স্কিপ করলাম না, মানে না পড়ে গেলাম, রাইট? ওকে, এক্সাম হলে আপনারা এই যে ডাবল ড্যাশ, এই ডাবল ড্যাশের মধ্যে থাকে কি জানেন, এক্সট্রা এক্সট্রা ইনফো থাকে, এবং সেটাকে আপনারা 95% টাইম স্কিপ করে যেতে পারবেন, না পড়ে যেতে পারবেন, না পড়ে। ইয়েস, 95% টাইম না পড়ে যাবেন। অর্থাৎ আমি দেখছি দুইটা ড্যাশ আছে, ড্যাশের আগে একটু পড়বো, ড্যাশের পরে একটু পড়বো। বিষয়টা কি হয় আমি বলি। আহ আর্টস রাইটাররা কি করে, তারা হচ্ছে একটা সেন্টেন্স কে দুটার ভাগ করে, ধরেন হচ্ছে এই যে এতটুকু, সরি সরি, ওকে, তারা হচ্ছে এই যে এতটুক, দুইটা সেন্টেন্স, এতটুক আর এতটুক, সেম সেন্টেন্স কিন্তু এই দুটা সেন্টেন্সের মাঝখানে তারা কিছু এক্সট্রা ইনফো অ্যাড করে। যেমন এখানে হচ্ছে এক্সট্রা ইনফোটা কি, এটা এই পর্যন্ত এক্সট্রা ইনফো অ্যাড করে, এটা হচ্ছে আপনার এক্সট্রা ইনফো। আর আপনার মেইন সেন্টেন্সের পার্ট হচ্ছে এই যে এগুলা, বুঝতে পারছি? দ্যাট মিনস এখন মেইন মানে সেন্টেন্সের মিনিং বুঝতে হলে তো ফার্স্ট আপনাকে সেন্টেন্সটা পড়তে হবে, এক্সট্রা ইনফোটাকে পরে পড়বেন। বুঝতে পেরেছি কেন আমরা লং সেন্টেন্সের মিনিং বুঝি না, আজকে ক্লিয়ার হয়েছে? এটা একটা লং সেন্টেন্স, সেন্টেন্সটা কয় লাইনের, এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। আপনি কি কখনো এত বড় সেন্টেন্স দেখছেন, বা আপনি আপনার একাডেমিক লাইফে এসে লিখতে গিয়ে, প্যারাগ্রাফ লিখতে গিয়ে 5 থেকে 6 লাইনের সেন্টেন্স লিখেছেন? ডেফিনেটলি না, রাইট? এখানে ঘটনা হচ্ছে কি, একটা সেন্টেন্সের মাঝখানে কিছু ডিটেলস ঢুকানো হয়েছে, এক্সট্রা ডিটেলস। এখন 95% টাইম আপনি এটাকে স্কিপ করবেন, কিন্তু 5% টাইম আপনি এটাকে স্কিপ করতে পারবেন না। এখন আমার কথা হচ্ছে যে আপু, আমি কিভাবে বুঝবো যে আমি এটাকে এই সময় স্কিপ করব, অন্য সময় স্কিপ করব না? এটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে, 1 সেকেন্ড দেখাচ্ছি। আর কথা হচ্ছে কেন আমি স্কিপ করব না, মাঝে মাঝে স্কিপ করব, মানে 95% টাইম স্কিপ করব, বাকি 5% টাইম স্কিপ করব না কেন, রাইট? আসেন এই প্যারাগ্রাফটা দেখেন। এই প্যারাগ্রাফটা থেকে বলছে প্যারাগ্রাফ ম্যাচ করতে, রাইট? প্যারাগ্রাফ ম্যাচিং তো বুঝি। প্যারাগ্রাফ ম্যাচিং হচ্ছে এই প্যারাগ্রাফটাতে কোন একটা ডেটা নিয়ে, ডেটার একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে কিন্তু প্যারাফ্রেজ করে দেওয়া আছে। অর্থাৎ সরাসরি যদি আপনি ওয়ার্ড ম্যাচ করতে যান তাহলে কিন্তু পাবেন না খুঁজে। আসেন আমরা এটা একটু পরে বুঝি আসলে কি হয়েছে, কেন আমি হচ্ছে এখানে ডাবল ড্যাশ আছে এই জন্য এটাকে চুজ করা হয়েছে, ঠিক আছে? So the HC civilization or Harappan civilization of ancient Pakistan and India flourished 5,000 years ago, but 1,000 years later their cities were abandoned. Negative. বাটের ফাংশন জানি বা বাট কি জানি? বাট হচ্ছে লিঙ্কার্স। লিঙ্কার্স হচ্ছে একটা গ্রামারের পার্ট। লিঙ্কার্স তো জানেন নাকি? লিঙ্কার্স আগে পড়েছি, একটু জানতে চাচ্ছি কারা। আহ আচ্ছা আপু, ডাবল ড্যাশের মাঝে এক্সাম্পল থাকতে পারে, ডাবল ড্যাশের মাঝে কোনো কিছুর ডেফিনিশন, ডেফিনিশন থাকে না, কোনো কিছুর ধরেন কোনো একটা টপিকের এক্সট্রা ইনফো থাকতে পারে, সবসময় এক্সাম্পল থাকবে বিষয়টা এরকম না, ঠিক আছে? কোনো কিছুকে হচ্ছে এনে এক্সপ্লেন করতে পারে, ওকে, সবসময় সেম থাকে না। আচ্ছা, কারা কারা লিঙ্কার্স পড়ছেন আগে, বা লিঙ্কার্স কি জিনিসটা জানেন, এবং কারা জানি না, একটু বোথ অফ ইউ গাইস একটু কমেন্ট করেন, বিকজ আমার একটু জানা দরকার যে আপনাদের হচ্ছে লিঙ্কার্স নিয়ে আইডিয়া কেমন আছে, বা লিঙ্কার্স আজকে প্রথম শুনছেন এরকম কে আছে? লিঙ্কার্স এই ওয়ার্ডটা বা এই কথাটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, অর লাইফে কখনো লিঙ্কার্স শুনেন নাই? হুইচ ওয়ান? আচ্ছা, although linkers is a part of grammar,
বাট লিঙ্কার্স আপনার আইএলটিএস এর শিল্ড বলতে পারেন। মানে আপনি লিঙ্কার্স রিডিং এ গেলেও পাবেন, রাইটিং এ গেলেও পাবেন, লিসনিং এ গেলেও পাবেন, স্পিকিং এ গেলেও পাবেন। লিঙ্কার্স হচ্ছে মেনলি গ্রামারের পার্ট, এবং এই গ্রামারটাই আপনার 4টা মডিউলেই হচ্ছে কি করতেছে, আপনাকে হেল্প করবে। আমি হচ্ছে আপনাদের কিছু লিঙ্কার্স এর রেকর্ড, মানে হচ্ছে ভিডিও দিব। লিঙ্কার্স যাদের আইডিয়া নাই, অর্থাৎ এই গ্রামারটা ইয়েস, লিঙ্কার্স মানে কানেক্টরস। লিঙ্কার্স মানে একই ওয়ার্ড মনে হয়, বা তাদের কিছু ইউজের ক্ষেত্রে হচ্ছে কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, বাট হচ্ছে একটা লিঙ্কার্স। বাটের কাজ কি বা বাটের ফাংশন কি একটু বলে যাই। এই ফাংশনের মানে বাটের কাজ কি, এটার এক্সপ্লেনেশন আপনি কোনো বইয়ে পাবেন না। এটা এক্সপ্লেনেশন পাবেন যখন আপনি অনেক বেশি রিড করবেন, আর্টিকেল পড়বেন, বিভিন্ন বই পড়বেন, বিভিন্ন ক্যামব্রিজে সলভ করবেন, তখন আপনি বাটের ফাংশন খুঁজে পাবেন, বুঝতে পারবেন। বাটের ফাংশন হচ্ছে আগে পজিটিভ বলে তারপর নেগেটিভ বলা, অথবা আগে নেগেটিভ বলে পরে পজিটিভ বলা, অথবা বলতে পারেন আইডিয়া ওয়ান আইডিয়া টু, মানে দুইটা ডিফারেন্ট আইডিয়া বলা। যদি আরেকটু ইজিলি বলি, সেটা হচ্ছে আই লাভ লিলি বাট মাই সিস্টার হেট দিস। বলেন তো, এই লাভ পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ আর নেগেটিভ? ডেফিনেটলি পজিটিভ। এটা একটা পজিটিভ ভোক্যাব। আইএলটিএস রিডিং এর থেকে পজিটিভ নেগেটিভ ভোকাবুলারি, পজিটিভ নেগেটিভ আইডিয়া এগুলো বুঝতে হবে। আই লাভ লিলি, আমি লিলি পছন্দ করি, এটা একটা পজিটিভ আইডিয়া। বাট আমার সিস্টার এটাকে হেট করে, দিস ইজ নেগেটিভ আইডিয়া। এবং এই বাটটা ইউজ হচ্ছে কেন বলেন তো? কারণ বাট ইন্ডিকেট করে বাটের আগে যদি পজিটিভ হয় বাটের পরে নেগেটিভ হবে, বাটের আগে যদি নেগেটিভ কিছু থাকে বাটের পরে পজিটিভ কিছু হবে, অর্থাৎ ডিফারেন্ট আইডিয়া হবে, জাস্ট লাইক ডে অ্যান্ড নাইট। ওকে, এখন কথা হচ্ছে, এখানে কি আর ডে এন্ড নাইট বুঝায়, লাভ এন্ড হেট বুঝাচ্ছে? ডেফিনেটলি না। এখানে বুঝাচ্ছে কি, একটা টাইমে এই সিভিলাইজেশন কি করেছে, ফ্লোরিশ করেছে। ফ্লোরিশ তো বুঝি অনেক বেশি হাই ছিল, পিকে ছিল, অনেক বেশি হচ্ছে প্রসপারাস ছিল, সাকসেসফুল ছিল। বাট দেখে বুঝতেছি আমি, মানে অ্যাজ এ রিডার আমি বুঝতেছি বাটের উপর নিশ্চয়ই সে কি করবে, ফল করবে। এবং দেখেন, সেম অ্যাবান্ডনের কথা বলা আছে। অর্থাৎ একসময় যেটা ফ্লোরিশ ছিল সেটা একসময় অ্যাবান্ডন হয়ে গেছে, ওই সিটিকে ছেড়ে সবাই চলে গেছে। ডেফিনেটলি এটা পজিটিভ, ডেফিনেটলি এটা নেগেটিভ। একজন আইএলটিএস রিডারের এই স্কিলটা থাকতে হবে। সে, আপনি হয়তো এখানে বুঝতেছেন না অ্যাবান্ডন দিয়ে কি বলতেছে, কিন্তু বাট আপনাকে হেল্প করতেছে বুঝতে যে যেটা একসময় অনেক বেশি ফ্লারিশ করছে, এবং এরপর বাট যেহেতু বলছে, ডেফিনেটলি সেটা একসময় পরবর্তীতে গিয়ে কি করেছে, ফল হয়েছে, ডিক্লাইন হয়েছে। ওকে, যদিও এটা হচ্ছে আমি, আমরা প্যাসেজ করতে করতে বা অন্যান্য লিঙ্কার্স এর ফাংশন জানবো। আসেন, দ্য হারাপ্পা civilization was a sophisticated bronze society. Megacities traded internationally luxurious craft products and yet seem to have left almost no depiction of themselves. আচ্ছা, ইয়েট এর মিনিং জানি? ইয়েট এর মিনিং? আচ্ছা, ইয়েট মানে হচ্ছে বাট। তো এখানে সেম, এগেন সেম জিনিস, বাট আসতেছে। অর্থাৎ দেখেন, বাটের আগে কি, মেগা সিটিজ বানানো, সফিস্টিকেটেড ব্রোন এজ, ইন্টারন্যাশনালি ট্রেডিং করেছে, এগুলো কি পজিটিভ জিনিস না? পজিটিভ আইডিয়া। দ্যাট মিনস বাটের পর যা বলা হচ্ছে সেগুলো সব নেগেটিভ। সো আপনি যদি না বুঝেন যে সিম টু হ্যাভ লেফট অলমোস্ট নো ডিপিকশন অফ দেমসেলস, একটু দেখেন পরবর্তীতে কি বলছে, ল্যাক অফ দ্য সেলফ ইমেজারি। যার সেলফ ইমেজ নাই এর মানে কি, তার রিপ্রেজেন্টেশন নাই।
তার কোনো ডেপিকশন নাই। অর্থাৎ বিষয়টা হচ্ছে, ধরেন আরং আরং এত বছর ধরে এত একটা সফিস্টিকেটেড ব্র্যান্ড, দেশের বাইরেও আরং মানুষ হচ্ছে পারচেস করে, এত এত হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট আছে, ইন্টারন্যাশনালি ট্রেডিং করতেছে। এখন ধরেন আরং যদি নিজেকে প্রমোট না করতো, আরং এর যদি কোনো পোস্টার না থাকতো, তারপর হচ্ছে পেজ না থাকতো, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট না থাকতো, আজ থেকে 10 বছর পর যদি আরং কোনো কারণে না থাকে বাংলাদেশে, তার যে রিপ্রেজেন্টেশন যদি না থাকে, এই পোস্টার টোস্টার না থাকে, আপনারা, আমি, আপনি বা আমাদের নেক্সট জেনারেশন আরংকে কি আর চিনবে? ডেফিনেটলি না। তো এখানে এটাই বলছে, তারা এত তো কাজ করছে কিন্তু তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই, তাদের কোনো ডেপিকশন নাই। এরপর, বাট দেয়ার ল্যাক অফ সেলফ ইমেজারি, যেহেতু ডাবল ড্যাশ, আমি কি করব? আমি সেন্টেন্সের মেইন আইডিয়া পড়া বোঝার জন্য এতটুকু করবো, রাইট? বিষয়টা হচ্ছে, আপনার মেইন সেন্টেন্সটা ছিল এইটা, এই পুরোটা মেইন সেন্টেন্স ছিল, মাঝখানে কি করেছে, এটাকে ইনপুট করা হয়েছে। বুঝতে পারছি? লং সেন্টেন্স মেক করার জন্য, আপনার কম্প্রিহেনশন স্কিল টেস্ট করার জন্য আপনি মিনিং বোঝার জন্য এতটুকু করবেন, ফার্স্ট এতটুকু করবেন যে দেয়ার ল্যাক অফ সেলফ ইমেজারি, মানে এই যে তাদের যে সেলফ ইমেজ ছিল না, এটা কি একটা মিস্ট্রি। মানে কেন ছিল না? এত বড় একটা সিভিলাইজেশন ছিল কিন্তু তাদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। এটা একটা মিস্ট্রি, এটা একটা মিস্ট্রি, বানান বাংলা ভুলে গেছি, মিস্ট্রি। ওকে, এখন এই প্যারাগ্রাফ থেকে আমাকে বলছে প্যারাগ্রাফ ম্যাচ করতে, মানে নিচের কোন ইনফরমেশনটা এই প্যারাগ্রাফে আছে। আমি বলবো না যে এখানে কোনটা কেন নাই, আমি জাস্ট বলতেছি 29 হচ্ছে অ্যান্সার। 29 বলছে এ ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স তো বুঝি, পার্থক্য, রাইট? ওকে, দ্য এইচসি অ্যান্ড দ্য অ্যানাদার কালচার অফ দ্য সেম পিরিয়ড। আচ্ছা, আমরা হারাপ্পান সিভিলাইজেশন পড়ছি, রাইট? অন্য কোন সিভিলাইজেশন দেখছেন এতটুকু যে পড়ে আসলাম? অন্য কোন সিভিলাইজেশন লাইক বাংলাদেশের সাথে হচ্ছে অন্য কোন, সরি, বাঙালির সাথে অন্য কোন হচ্ছে সিভিলাইজেশনের কথা বলতেছে, এরকম কিছু পাইছি না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইনফরমেশন, আমার তো 29 অ্যান্সার না। 29 কিভাবে অ্যান্সার হলো? আসেন, সেটা অ্যান্সার হয়েছে এতটুকু পোর্শন থেকে। এখন কথা হচ্ছে, আপু ডাবল ড্যাশের মধ্যে তো এক্সট্রা ইনফো থাকে, এটা তো স্কিপ করে যাওয়ার কথা। এই লাইনটাতে এমন একটা ওয়ার্ড আছে যেটা এই লাইনটাকে মানে ইন্ডিকেট করতেছে যে এই লাইনের কোনো কিছু আপনি বাদ দিয়ে পড়তে পারবেন না, বাদ দিতে পারবেন না। আর আরেকটা হচ্ছে ট্রিক্স হচ্ছে যে যেখানে ডাবল ড্যাশ ছোট হয় সেগুলো হচ্ছে বেশিরভাগ সময় স্কিপ করে যেতে হয়। বাট লং একটা সেন্টেন্স লিখেছে ডাবল ড্যাশ দিয়ে, ওইটাকে কখনো স্কিপ স্কিপ করা যায় না। বাট বিষয়টা হচ্ছে সবসময় তো কিছু মাথায় খেয়াল থাকবে না। তাহলে এখানে কেমন কি আছে যে এই সেন্টেন্সটাতে ডাবল ড্যাশটা ইম্পর্টেন্ট? এনিওয়ান? ইয়েস, আচ্ছা, বাট, বাট এই ওয়ার্ডটা মনে রাখবেন। আইএলটিএস এর প্যাসেজে, প্যারাগ্রাফ গুলাতে সাম সেন্টেন্সেস আর মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7, 7টা সেন্টেন্সই কিন্তু ইম্পর্টেন্ট সেন্টেন্স না আপনার জন্য। এখানে এই 3টা সেন্টেন্স ইম্পর্টেন্ট, এবং এই সেন্টেন্সটা যে ইম্পর্টেন্ট এটা ইন্ডিকেট করতেছে এই লিঙ্কার্সটা, এই বাট। সো লিঙ্কার্স যুক্ত সেন্টেন্সে আপনি কোশ্চেনের অ্যান্সার পাবেন, এবং দ্যাটস ওয়াই আপনি এখানে কোনো কিছুই বাদ দিয়ে পড়তে পারবেন না। ইউ হ্যাভ টু রিড অল, এভরিথিং। বুঝতে পারছি? আচ্ছা, সো ওই যে বাকি 5% টাইম আপনাকে রিড করে যেতে হবে, কখন? যখন আপনি দেখতেছেন সেন্টেন্সের লিঙ্কার্স আছে। ওকে, আমি আজকে বলবো না যে এটার অ্যান্সার কেন 29, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো উইথ কম্পারিজন। ঠিক আছে? আহ সিমিলারলি এই লাইনটাতে আপনি এটা স্কিপ করতে পারবেন না, কেন? প্রথমত এখানে দুইটা লিঙ্কার্স আছে, একটা হচ্ছে অনলি আর একটা হচ্ছে সাচেস। সাচেস দিয়ে বোঝাচ্ছে এক্সাম্পল, অনলি হচ্ছে একটা লিঙ্কার্স। ওকে, সো দ্যাটস ওয়াই এই সেন্টেন্সের ডাবল ড্যাশ ইম্পর্টেন্ট, ইউ ক্যানট স্কিপ ইট।